পৃষ্ঠা 561 আপুটি জানতে চেয়েছেন কেন তার কোনো সেটআপ আসতেছে না। চলুন আমরা এই বিষয়টা একটু আলোচনা করি। শুরুতে আমার বুঝতে হবে যে Facebook কনটেন্ট মনিটাইজেশন পলিসি গুলা কি, কি? দেখেন আপনি যেকোনো সেটআপে যান, কনটেন্ট মনিটাইজেশন পলিসি যদি এখানে আপনার রেডমার্ক চলে আসে তাহলে আপনি কখনোই কি এখান থেকে কোনো সেটআপ পাবেন না। এখন চলুন আমরা একটু দেখি যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কিত কি উল্লেখ করা আছে ফেসবুকে। দেখেন এই সম্পর্কে ফেসবুকে অনেকগুলা রুলস উল্লেখ করা আছে। তার ভিত্তিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা কম বেশি অনেকে ভুল করে সেটা হলো স্ট্যাটিক ভিডিও। এখন স্ট্যাটিক ভিডিও দেখেন এটা যেহেতু উল্লেখ করা আছে আপনার যদি স্ট্যাটিক ভিডিও আপনি ফেসবুকে আপলোড দেন তাহলে আপনার কখনই কেউ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা রেডমার্ক গ্রিন হবে না, অর্থাৎ আপনি এখান থেকে কোনো মনিটাইজেশন সেটা পাবেন না। এখন চলুন যে স্ট্যাটিক ভিডিও কি সেটা আমরা একটু বুঝি। স্ট্যাটিক ভিডিও মূলত সেই ধরনের ভিডিও যে ভিডিওতে আপনি একাধিক ইমেজ বা এক বা একাধিক ইমেজ ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করবেন, অথবা অনেকটাই যে টিকটকের ভিত্তিতে যে ভিডিওগুলো সচরাচর আপলোড দেওয়া হয়, একটা ইমেজ ব্যবহার করে ভিডিও বানিয়ে আপলোড দেওয়া হয়, সেগুলো মূলত স্ট্যাটিক ভিডিও। এছাড়া ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিও ভিত্তিতে এমন হতে পারে যে আপনি কোনো নাড়াচাড়া মুভমেন্ট করেন নাই, যেমন এই যে এরকম এটা হলো একটা মুভমেন্ট, কারণ মুভমেন্ট করা নেই, জাস্ট এইভাবে দেওয়া আছে, আপনি কোনো নড়াচড়া করছেন না, সেটাও স্ট্যাটিক ভিডিও হতে পারে। এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, এটা ফেসবুক থেকে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে। আপনি যদি দেখেন আপনাকে ওটা যেহেতু উল্লেখ করে দেওয়া আছে তাহলে এখান থেকে আপনি তো বুঝতেই পারছেন। এখন দেখেন আমি একটু আপুর পেজটাতে যাই, যে আপুর পেজে আপু কী ধরনের ভিডিও আপলোড দেয় আমি আপনাদেরকে একটু যদি স্ক্রিনে দেখাই তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এটা হলো আপুর ওই সেই ভিডিওগুলা বা তার প্রোফাইলের ভিডিওগুলো আপনি যদি দেখেন, দেখেন উনি মূলত যে ভিডিও নিয়ে কাজ করেন সেটা হলো স্ট্যাটাস জাতীয় ভিডিও। এখন দেখেন স্ট্যাটাস জাতীয় ভিডিও ভিত্তিতে উনি এই যে ইমেজ ব্যবহার করে ভিডিও বানাচ্ছেন। তাহলে বলেন আপনি এই যে ইমেজ ব্যবহার করে ভিডিও বানালে তাহলে কি আপনার কি কখনোই মনিটাইজেশন দেওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা নেই। এখন এখন এটা থেকে পরিত্রাণ করার উপায়টা কি সেটা আমি আপনাদেরকে একটু বলি। আসলে আপনি কিভাবে এটা থেকে উদ্বেগ হতে পারেন বা আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন বা এখন আপনার করণীয় কি সেই জিনিসটা যদি আপনাকে বলি তাহলে আপনার এখানে অবশ্যই একটাই কাজ করণীয়, আপনি যে স্ট্যাটাস ভিডিওগুলো আপলোড দিয়েছেন সেইগুলো কি সর্বপ্রথমে আপনাকে ডিলিট করতে হবে। এছাড়া যদি আপনি যদি কপিও জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি বিভিন্ন পোস্টে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট কপি করেন সেটাও কিন্তু এক ধরনের কপিরাইট পলিসি, বুঝতে পারছেন কিনা? কপিরাইট পলিসি বলতে আমি যদি আপনাকে এটাও একটু বিস্তারিত বলি, দেখেন আমরা যদি একটা পোস্ট করি, পোস্টে যদি কপি করে পোস্টটা করি তাহলে অবশ্যই কি ওই পোস্টার আগে আমাদের পেস্ট করতে হয়। আর আপনি এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো জিনিস আপনি যদি পেস্ট করেন তাহলে এটা অবশ্যই একটা কপি হয়েছে, তাহলে এটা অবশ্যই একটা লিঙ্ক তৈরি হয়েছে, তাহলে এই লিঙ্কটা হওয়ার মানে কি এখানে আপনি কপিরাইট করছেন। এছাড়াও আপনার ভিডিওতে আমরা সাউন্ড পলিসির জন্য এই ভিডিওটার সাউন্ড আপনাদের দেখাতে পারি নাই। এছাড়াও যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিওতে আপনি কি অন্যের মিউজিক আপনি ব্যবহার করছেন, এটাও কিন্তু এক ধরনের কি ইস্যু বা এক ধরনের পলিসি। আপনি অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের ভয়েস আপনি তার পারমিশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। আপনি পারবেন একটা সময় যখন মনিটাইজেশন আপনাকে দিয়ে দিবে তখন, কারণ সেক্ষেত্রে ফেসবুকের লাভ। এখন আপনি মনিটাইজেশনের আগে আপনি এটা ইউজ করতে পারবেন না গেল। এছাড়াও আপনার বিভিন্ন পোস্টের ভিতরে আপনি চাইলে ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের কমেন্ট করলে এটাও কি আপনার মনিটাইজেশন কখনো পাবেন না। তো বুঝতেই পারছেন আপনার এখন আপনার করণীয় কি, যে স্ট্যাটাস ভিডিওগুলো আপনি যেগুলো আপলোড দিয়েছেন সেগুলো ডিলিট করা, এরপর আপনি যে স্ট্যাটাসগুলো কপি করে পোস্ট করছেন সেগুলো আপনার ডিলিট করতে হবে। এরপরে আপনার টানা 3 থেকে 4 দিন আপনি যদি লাইভ করেন, 1 ঘন্টা লাইভ বলতে আপনার চেহারা দেখে লাইভ করতে হবে এরকম না, মোবাইল জাস্ট লাইভ করলেই হবে ফেসবুক থেকে। তো দেখা গেলো আপনি লাইভ করে মোবাইলটা কোনো এক জায়গায় ধুয়ে দিলেন, ধুয়ে দেওয়ার পর লাইভ হয়ে গেল। তো এইভাবে লাইভ করার পর আপনি মোটামুটি লাইভ করারও বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন শর্ত আছে। আপনি নর্মালি লাইভ বলতে 15 থেকে 20 মিনিট, নর্মালি এই ম্যাক্সিমাম 15 মিনিটের নিচে কিন্তু লাইভ হয় না। 15 থেকে 20 মিনিটে আপনি লাইভ করলেন, এভাবে আপনার মানে 1 সপ্তাহ ভিতরেই আপনার ফেসবুক আইডি মোটামুটি একটা সেটআপ পেয়ে যাবেন।